শরীয়ত মারেফত হকিকত তরিকত নিয়ে আসো, ব্যাটা ফাজলামো করার জায়গা পারো না। 1.5 হাতি লাঠি দিয়ে যখন এই গোপন কামরার ভিতরে মারেফতি কামরায় নিয়ে যখন 10 মিনিট পিটানো হবে, তখন মারেফত শব্দ তোর মুখ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? তার মানে হুজুর একলাই মার খান, আমরা ঠিক বিক্ষুতে রাজি না, আমরা ঠিক করলে আর একজন বেজার হয়ে যাইব। তুমি সবচেয়ে টাটকা মুনাফিক। কেন ঠিক কইবা না? ও মারেফতের কথা বইলা রোজাও করে না, নামাজ পড়ে না, ওরে মারেফতের কামরায় ঢুকাইয়া 1.5 হাতি লাঠি দিয়া 20 মিনিট পিটাইবা, দেখবা যে মারেফত শব্দ মুখ থেকে বন্ধ হয়ে গেছে। ফাজলামত জায়গা পাও না, মারেফত মারেফত করো, মারেফতের কও জানো না, মুখটা ঢিলা নাও না, পায়খানা করে পানি পর্যন্ত নাও না, আর মারেফত মারাও বেটা। মারেফত কারে কয়? আয় বুঝি নিয়ে যা। তোর বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না মারেফত কারে বলে। তুই এতটুকু বোঝাস মারেফত মানে গোপন। গোপন তত্ত্ব কোথার থেকে আসছে এটা আগে বোঝ। তাসবিহ দেখা যায়? বলেন তো। নামাজ কেউ দেখছেন এখনো? নগদ দেখাইলাম তাসবিহ, নামাজ কইলাম শব্দটা দেখছেন? দেখছেন? দেখেন নাই। এই নামাজ শব্দটার নাম হলো মারেফত, গোপন। আর এটাকে যখন 3.5 হাত বডি দিয়ে আপনি দেখাইয়া দিবেন, আদায় করতেছেন, এইটার নাম হলো শরিয়াত। এটার নাম কি? শরিয়াত। শরিয়াত প্রকাশ্য, ওপেন, দেখা যাচ্ছে। আর মারেফত গোপন। গোপন জিনিসটাকে শরীয়ত থেকে বাইর করে নিয়ে এটাকে আদায় করার নাম হলো মারেফত। কথা কন না কেন? রোজা রাখছে মুখের ভিতরে, চুপচাপ, দেখা যায় নাই, আদায় করতে হবে সারাদিন। রোজা মারেফত শব্দটা দেখা যাচ্ছে না, সারাদিন আদায় করতে হবে। এই শরীয়ত থেকে বাইর করে নিয়ে সারাদিন আদায় করতে হবে, চুপচাপ, দেখা যাচ্ছে না, এটার নাম মারেফত। ফাজলামো করো। নিয়ত করতে হয়ে গেছে, নিয়ত করতে হয়ে গেছে, নিয়ত করবি ভাত খাবি না, ভাত খাইলেই কিন্তু তার লাঠি দিয়ে পিটানি হবে। নিয়ত তো করছিস, খাওয়া হয়ে গেছে, ঠিক না বেটি? নিয়ত দেখা যায় নাই, শরীয়ত আবার নিবি কেন টান দিয়া? খাওয়ার লেগে, দেখার লেগে নিবি কেন? ওরা নিয়ত করে, নিয়ত করলেই নামাজ হয়ে যায়। কয় না আমরা হাঁটতেছি চলতেছি নামাজ হয়ে গেছে। ব্যথা কালিমাটাও ঠিক মতো করতে পারে না, ঠিক না বা ঠিক? কালিমাটাও ঠিক মতো করতে পারে না, ও শরীয়ত আর মারেফত নিয়ে চিন্তা করতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কালিমাটাতে বলবে তাও বলতে পারবে না, আবার বলে আমি অমুক তমুক, আমি অমুকের বাপ তমুকের বাপ, দাড়ি মোজ সব পাইতে গেছে, নামাজও পড়তেছে, আবার বয়স শেষ, মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে। কারণ কি? অভ্যাস একটা খারাপ আছে, পরিচয় দেয় আমি অমুক। লাভ নাই, লাভ নাই। বান্দা তোমার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা কি? পরীক্ষা নাই। বান্দা আল্লাহ তোরে পছন্দ করে, এই জন্য তোর ধৈর্যের পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে, এই জন্য একটু রোগ বালাই দিয়ে তোমার পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে, এই জন্য ক্ষুধার একটু পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে, এই জন্য তোর জানের একটু পরীক্ষা নেবে। আল্লাহ তোরে পছন্দ করে, এই জন্য একটু তোর মালের পরীক্ষা নিবে। কারণ হলো বান্দা তোমার পরীক্ষা নিয়া দুনিয়াতে পরীক্ষা নিবে, কবরের মধ্যে তো পাশ করাইয়া দিবে। হলো না? সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, রোজা আপনারা আছেন, আমি নাই? বলেন তো। সাইবুল কই? সাবধান, পানি টানি চাইলে কিন্তু দিও না, খবরদার, কইবা সাবধান। এক মসজিদে গিয়েছে, হুজুর একটা জিহাদি বয়ান করছে, এমন বয়ান করছে কলজা মলজা শুকিয়ে গেছে। মুয়াজ্জিন কয় ওরা পানি দিচ্ছে না, কে পানি দিছে আর খাওয়া লাগছে। আল্লাহ একটা বেতাল হয়ে যায় না এখন। খাইলে কি হবে? আহা, আল্লাহ তাআলা কত সুযোগ করে দিয়েছেন, অত বেতালে খাইছে, মনে তো নাই যে রমজান মাস। খাইছে তো খাইছে, খাইছে, পিপাসাও মিটছে, রোজাও আছে। সুবহানাল্লাহ কবেন না? গলার পিপাসাও মিটছে, রোজাও ঠিক আছে। সুবহানাল্লাহ।
ইসলাম খুব সহজ, বুঝলেই সহজ, না বুঝলে কঠিন। ইচ্ছা মতো ঘরে বসে খাইছে, মনে নাই খাইছে তো খাইছে, সারাদিনের ক্ষুধা একবারে 3টা বাজে একবারে ক্ষুধা দমন করে ফেলাইছে। খাইছে, খাওয়া দাওয়া শেষ, এবার আসে বউ করতেছে ইন্না লিল্লাহ, তুমি না রোজা? আল্লাহ, আমার তো মনেই নেই। খাইছে খাইছে শেষ, রোজা আছে। এটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কি দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন না। তো রোজা তো আমিও আছি, আপনারাও আছেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বরকতময় মুখ দিয়ে একটু জোরে বার করা যায় না? যায় কি যায় না? এই জন্য রমজান মাস রোজা রাখলে দেহের যাকাত আদায় হয়ে যায়। ঠিক বাজান, তোমার দেহের যেমন যাকাত আছে, তোমার মালেরও যাকাত আছে, আছে না নাই? মালেরও যাকাত আছে, মালের যাকাত দিতে হবে। এই মুসলমান, কোন দিকে আর তাকানো যাবে না। মালের যদি যাকাত না দাও আর বিরোধিতা করো, তাহলে কিন্তু তোমার দশা হবে কারুনের মতো। কার মতো হবে? বলেন না, বলেন না, কার মতো? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত আদায় করো, যাকাত প্রদান করো। এই মুসলমান, সালাত তোমাকে আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে। কায়েমের বিষয় নিয়ে লম্বা ঘটনা, এর শানে নজুল আর এর তাফসীর যদি করতে যাই, কমপক্ষে কায়েম সম্পর্কে কায়েমের তাফসীর, এই কায়েম শব্দের অর্থ বিষয়ে যদি আলোচনা করতে যাই, কমপক্ষে 5 জুম্মা লাগবে। কিন্তু আমি এই বিষয়টা আলোচনায় যাব না। এই মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, কায়েম বিশাল ব্যাপক আলোচনা এটা, কিন্তু আমরা ওদিকে না যাই। আপনাকে সোজা বুঝে নেন, কায়েম অর্থ হলো প্রতিষ্ঠিত করা। এতটুকু বুঝে নেন, কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত করা। বলেন তো দেখি, পোশাক পরা এটা মানে প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? পোশাক, পোশাক, শরীরের পোশাক, পোশাক পরা প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত। কেন প্রতিষ্ঠিত? কেমন প্রতিষ্ঠিত? যে প্রতিষ্ঠিত হলো, পোশাক যদি কেউ না পরে তাকে পাগল বলবে। কথা বলেন না কেন? পোশাক যদি কেউ না পরে কি বলবে? তাকে পাগল বলবে। কারণ কি? একজন সজ্ঞান ব্যক্তি কখনো পোশাক ছাড়া থাকতে পারে না। পোশাক ছাড়াই আসলে এই ব্যক্তিটাকে পাগল ছাড়া কিচ্ছু বলবে না। ও যত বড় শিক্ষিত হোক না কেন। ও যে একটা মেয়ে, নেটে দেখছিলাম, একটা মেয়ে কি বিসিএস কমপ্লিট করার পরে পাগল হয়ে ঘুরতেছে। পোশাক কোথায়, কাপড় কোথায়, কি পড়েছেন, একটা ঝোলা পিজনের মধ্যে বাঁধে নিছে। তার মানে ওর ব্রেন আর ঠিক নাই, ঠিক না? ঠিক। এই জন্য ও আবল তাবল পোশাক পরছে। আর যদি যখন সে সজ্ঞান ছিল, তখন তার পোশাকেই ছিল, তার স্টাইলটাই ভিন্ন ছিল, ঠিক না? ঠিক। রাস্তা দিয়ে গেলে তাকায় থাকতো মানুষ। হ্যাঁ, ঠিক। পোশাক যেমন প্রতিষ্ঠিত, নামাজটা হলো আপনার পুরা 3.5 হাত বডি দিয়া ওইরা দেখানোর নামটাই হলো কায়েম করা। কথা কি বোঝেন নাই? নামাজ দেখছেন নি কেউ? কথা তসবি দেখা যায়? কথা বোঝেন, কথা বোঝেন। আমার বাপ যদি বলে আমি মমিনুল ইসলাম সিদ্দিকীর বাবা, আমার বাপ বিড়ি খাচ্ছে, আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ রোজা করে না, ওই পরিচয়ের 4 পয়সার দাম নাই। কথা কন না কেন? 4 পয়সার দাম আছে? 4 পয়সার দাম নাই। আমার বাবা যে আমার পরিচয় দিবে, 4 পয়সার কোনো দাম নাই। তার মানে হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার পোলা মুফতি, তোমার পোলা মুহাদ্দিস, তোমার পোলা হাফেজ, তোমার পোলা কারি, তোমার পোলা ইমাম, তোমার পোলা বক্তা, তোমার পোলা সেলিব্রিটি বক্তা, কিন্তু তোমার ভিতরে কোনো আমলই নাই। তোমার 4 পয়সার কোনো দাম নাই। আসেনি? সুন্দর কোনো কারণ নাই। আকাম কুকাম কইরা পোলারে মৌলানা বানাইছো, মুফতি বানাইছো, আর তুমি করবো আকাম কুকাম। তোমার নজর এখনো ঠিক হয় নাই। চিন্তা করছো পোলাই তোমার জান্নাত দিবে? জিন্দিগিতেও না, জিন্দিগিতেও না, জিন্দিগিতেও না। পোলাকে আলেম বানাইতে হবে, নিজের তাসাউফ ঠিক করে নিতে হবে, এরপর পোলার সাথে জান্নাতে যেতে পারবা। ঠিক না বেঠে?
বাস এতটুকুই বললাম আজকে। প্রতিষ্ঠিতার বিষয়ে লম্বা কথা আছে।